আজকে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে আমিও দেখতে পারছি, আপনারাও দেখতে পারবেন নিশ্চয়ই। কলকাতার, সম্ভবত কলকাতার বিএসএফ একটা দুইটা ফ্যামিলি যেন তারা পুশব্যাক করে আর বাংলাদেশও যাইবার লাগে, মুসলমান ফ্যামিলি। আবার বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, তারা আইয়া আবার বাধা দেয় যে এরা বাংলাদেশ কেন পাঠায়, এরা বাংলাদেশের নাগরিক নাই। ইন্ডিয়ার তারা কর, এরা ইন্ডিয়ার নাগরিক নাই। ইন্ডিয়ান বিএসএফ কর ইন্ডিয়ান নাগরিক নাই, বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স করে বাংলাদেশের নাগরিক নাই। তো তারা কোন জায়গা থেকে আইছে? যদি তারা বাংলাদেশি নাগরিক হয়, আমার দেশের ভারতের সরকারের কাছে আমার কোয়েশ্চন এটা, যে তারা কেমনে ইলিগেল ইমিগ্রেন্ট হইয়া দেশ হইয়া ঢুকে তারা বসবাস করে ইন্ডিয়ান কার্ড বানার, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানার। আর যদি তারা ইন্ডিয়ান নাগরিক হয়, তো কেমনে তারারে বাংলাদেশ পুশ করা হয়, তারা এখান থেকে যাওয়ার লাগে? যেমন কিছুদিন আগে আজ থেকে হিমন্ত বিশ্ব শর্মা একটা ইন্টারভিউ দিয়েছিলেন, বাংলাদেশের নাগরিক যারা ইন্ডিয়াতে থাকে তারারে আসামে দরিয়া, তারারে রাত্রের অন্ধকারে পুশব্যাক করা হয় বাংলাদেশের পৌঁছানির লাগে। এখন এই সেম সিস্টেমে পুশব্যাক করা হয়েছে, এতে বিএসএফ বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, তারা দেখতে পাচ্ছে, দেখি এরা স্টপ করছে এই জায়গায়, বাংলাদেশে ঢুকতে দেন না। যদি তারা বাংলাদেশের নাগরিক হয়, তাহলে কেমনে আমাদের দেশে ঢুকলো? আর যদি ইন্ডিয়ান নাগরিক হয়, কেনে তারারে পুশব্যাক করা হয় বাংলাদেশে দেওয়ার জন্য? শুধু মুসলমানের কারণে নাকি, না কি কারণে? এটা কোয়েশ্চন থাকবে আমার। দেশের বাংলা যত জনগণ আছেন, কলকাতা হোক, আসামে হোক, সবাই এই ভিডিওতে যেগুলো দেখছো, সবাই প্রতিবাদ করো, কেমনি আমাদের দেশে বাইরের দেশের মানুষেরা বসবাস করে থাকতে পারে। আর যদিও বাইরের দেশের নাগরিক না হয়, আমাদের দেশের হয়, তাহলে আমাদের দেশ থেকে এরা পুশব্যাক করা হয়। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করি এবং লাইক করিয়ে কমেন্ট করে জানাইও যার যারই মতামত। আমার মতামত যেটা ছিল আমি ভিডিওর মাধ্যমে তুলে দেবো।